শুভ নববর্ষ ১৪৩২ বাংলা বছরের প্রথম দিনে আটঘরিয়া প্রশাসনের উদ্যোগে আজকে পালিত হলো শুভ নববর্ষ। আর এই সময় বিভিন্ন সংগঠনের সাথে উপস্থিত ছিল আমাদের প্রিয় স্কুল দেবতুর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়। আর সকল স্যার এবং ম্যাডামদের একসাথে পেয়ে আমরা খুবই খুশি। স্যার এবং ম্যাডামদের জন্য দোয়া রইল, আল্লাহ তাদের অনেক অনেক ভালো রাখুন। এর সাথে আমরা ফায়ার ফাইটারের বিভিন্ন কর্মকর্তা কর্মীবৃন্দকে দেখতে পাই এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মীদের দেখতে পাই। স্কুল কলেজের মেয়েরা এই নববর্ষকে বরণের জন্য তারা বিভিন্ন সাজে এখানে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে র্যালি আরম্ভ হবে, তার আগে পূর্ব প্রস্তুতি চলছিল। চারিদিকে বর্ষবরণের আমেজ যেন এখানে সকলের মাঝেই বিদ্যমান ছিল। ইউনো মহোদয় সহ সকল কর্মকর্তাগণ এখানে সেলফি উঠছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে হলুদ শাড়িতে সেজে এসেছে অনেক ছোট ছোট বাচ্চারা এবং অনেক সাজে অনেকেই এখানে এসেছে। আমি চারিদিকে দেখছিলাম এবং খুব ভালো লাগছিল। মাছ ধরার পলো, কলস ইত্যাদি নিয়ে তারা কিন্তু এসেছে। কিছুক্ষণের মধ্যে র্যালি আরম্ভ হলো এবং র্যালি আরম্ভ হয়ে উপজেলা চত্বর থেকে বাজারের দিকে অগ্রসর হলো সকলেই। র্যালিতে অংশগ্রহণকারী সকলকে প্রাণবন্ত এবং নতুন সাজে অনেক ভালো দেখাচ্ছিল। উপজেলা গেট থেকে আমরা কিছুদূর এগিয়েই এখানে মহিষের গাড়ি দেখতে পেলাম। এই গাড়িগুলো পুরানো বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি বহন করে। অনেক বাচ্চারাই গাড়িতে চড়ে যাচ্ছিল। মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি, মাথার ছাউনি, পালকি ইত্যাদি নিয়ে সকলেই এই র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিতে ইউনো মহোদয় সহ বিভিন্ন সংগঠনের নেতা নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের টিচার, সেই সাথে প্রধান শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে। র্যালিটি দেবত্র বাজারকে প্রদক্ষিণ করে। র্যালিতে প্রচুর মানুষের সমাগম হয়। র্যালিটা দেবত্র বাজার প্রদক্ষিণ করে আবারও উপজেলা চত্বরের দিকে ফিরে আসে। র্যালি থেকে ফিরে উপজেলা অডিটোরিয়ামের সামনে সকলের জন্য এখানে আয়োজন করা হয় পান্তা ভাত, মাছ ভাজি, আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের খাবারের। এই সকল দেশি খাবার পরিবেশন বাঙালি নববর্ষে উদযাপনের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল। সকলেই এখানে প্লেটে করে পান্তা ভাত, মাছ ভাজি, আলু ভর্তা ইত্যাদি সবকিছু পছন্দ মতো নিচ্ছিল এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ছিল। আমিও একটা প্লেটে করে বাঙালিয়ানা এই সকল খাবার নিয়ে ট্রাই করছিলাম। যা হোক, হঠাৎ করে এই ধরনের খাবার খুব একটা মন্দ লাগেনি আমার কাছে। এরই মাঝে চলছিল উপজেলা অডিটোরিয়ামের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রস্তুতি নিয়ে অডিটোরিয়ামের ভেতরে গিয়ে দেখি অনুষ্ঠানগুলো চলছে। এখানে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান, নাচ ইত্যাদি হচ্ছিল, যাতে প্রচুর পরিমাণে দর্শক ছিল। আপনার নববর্ষ কেমন কাটলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।